আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল বলেন বাসানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে এই শত শত শহীদের ভিতরে আমার সাদ ইবনে রবির লাশটা তুমি শনাক্ত করো। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিয়ে উহুদের প্রান্তরে চলে গেলেন। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা খোঁজার জন্য তিনি চলে গেলেন, কিন্তু আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিলেন পেছন থেকে আবার, এ যায়েদ ইবনে সাবিত, শুধু আমার সাহাবী সাদ ইবনে রবির লাশটা তুমি শনাক্ত করতে যাও না। আমার সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমার সাহাবী সাদ ইবনে রবি যদি জীবিত থাকে তাহলে জিজ্ঞাসা করবা এই যে হালতে যুদ্ধরত অবস্থায় যে হালতে আছো এই হালতটা তোমার কাছে কেমন লাগতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পাইয়া যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে চলে গেলেন। যা দেখতেছেন অনেকগুলো শহীদের লাশের ভিতরে তিনি খোঁজাখুঁজি করতেছেন সাদের লাশটা কোথায় পাওয়া যায়। অনেকক্ষণ পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা যখন তিনি পেয়েছেন এখনো মৃত্যুবরণ করে নাই। হাদিসের ভিতরে এসেছে 70 থেকে 72টা তীরের আঘাত নিয়ে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 থেকে 72টা তীর নিয়ে জমিনের ভিতরে গড়াগড়ি করতেছে। আর এদিক দিয়ে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, তুমি কি সাদ? বলে হ্যাঁ আমি সাদ। কয় আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। বলছে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকা সালাম, আল্লাহর প্যারা হাবিব তোমাকে সালাম দিয়েছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলের সালাম পাইছেন, সালাম পাওয়ার পরে কেমন জানি ভিতরে আবার প্রাণটা ফিরে এসেছে। কি আল্লাহর হাবিব আমাকে সালাম দিয়েছেন, ভাগ্যটা কত বড় সৌভাগ্য, কত বড় কপাল আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সাদ ইবনে রবি একটা সেকেন্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ওয়া আলা রাসূলিল্লাহি আসসালাম, আমার পক্ষ হইতে আমার কলিজার টুকরা প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দাও, সালামের উত্তরটা দিয়ে দাও। শুধু কি তাই নাকি রে? যায়েদ রে বলে ওয়া আলাইকা, এবং তোমার উপরেও সালাম, যেহেতু তুমি নবীর পক্ষ থেকে বার্তাবাহক এসেছো। শুধু কি তাই নাকি? সাদ ইবনে রবিকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদ আল্লাহর রাসূল তোমাকে আরেকটা প্রশ্ন করতে আমাকে বলছেন। কি প্রশ্ন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলছেন, যায়েদ তুমি যেই হালতে আছো এই হালতটা তোমার কাছে কেমন লাগতেছে? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদিও তোমার এই চর্ম চক্ষু দিয়ে আমাকে দেখতেছো, আমি 70 থেকে 72টা তীরের আঘাত নিয়ে জমিনে গড়াগড়ি করতেছি, আমি জমিনের মধ্যে গড়াগড়ি করতেছি, কিন্তু রে যায়েদ আল্লাহর কসম করে বলি এই 70 থেকে 72টা তীরের আঘাত আমার ভিতরে তুমি দেখতেছো, কিন্তু যায়েদ তুমি জানো না আমি দুনিয়ার জমিনে থাইকা আল্লাহর তৈরি জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে আমি পাইতেছি।
আর জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমিক সাহাবীদের এত ভালোবাসা ছিল, এতটা মুহাব্বত ছিল, দুনিয়া থেকে নবীর প্রেমে জীবন দিয়া আল্লাহর তৈরি জান্নাত, জান্নাতের গ্রাম তাদের নাকের ভিতরে এসে পড়তো। এই ছিল নবীর ভালোবাসা, আর এই ছিল নবীর মুহাব্বত। আমাদের ভিতরে কি সেটা আছে? কথা বলেন। এমন ভালোবাসা ছিল, নবীর প্রেমে 70 থেকে 72টা তীর নিয়ে মৃত্যুবরণ করছে, আর দুনিয়ার থেকে জান্নাতের সুঘ্রাণ নাক দিয়ে অনুভব করতে পারছে। আরেকটা হাদিস বলি, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী। আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতো জানেননি? আল্লাহ রাসূলকে এমন ভালোবাসতো, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতো। একদিন তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে তখন বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। পিচ্চি 8 বছরের বাচ্চা বলতেছে। তো আল্লাহ রাসূল পরীক্ষা করার জন্য বলতেছেন, তুমি কি আমাকে ভালোবাসো, তার প্রমাণ কি? আল্লাহ রাসূল, এই মুহূর্তে আমাকে যা নির্দেশ করবেন তা আমি মানব, অমান্য করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই যে তোমার বাবা দেখা যাচ্ছে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার বাবার কল্লাটা কেটে, গর্দানটা কেটে আমার কাছে নিয়ে আসো, দেখি তুমি কেমন ভালোবাসো আমাকে, বাবার চাইতে কি আমাকে বেশি ভালোবাসো কিনা। আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, হযরত সাদ ইবনে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে বলে, ও গো নবীজি, আমার জীবনের চাইতে, তামাম পৃথিবীর চাইতে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। কথা বলা মাত্রই আল্লাহর রাসূল বলেন, তালহা, তুমি যদি আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে থাকো, তোমার বাবা বরার কল্লাটা এনে আমার কাছে দাও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় মেরে কোমর থেকে অস্ত্র বের করে বাবার কাছে চলে গেলেন। বাবার কল্লাটা এনে আল্লাহ রাসূলের পায়ের নিচে রাখবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তালহা, আমি পৃথিবীর জমিনের মধ্যে ঝগড়া বাজানোর জন্য আসি নাই, আমি বাপ ছেলের সম্পর্কের ভিতরে বিচ্ছেদ ঘটানোর জন্য আসি নাই। আমি তো ওই নবী রাহমাতুল লিল আলামিন, গোটা কুল কায়নাত, সমস্ত পশুর জন্য, সমস্ত কীট পতঙ্গ, মানুষের জন্য, সব কিছুর জন্যই তো আমি রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরিত হয়েছি। আমি ঝগড়া বাজানোর জন্য আসি নাই। ও তালহা, আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, তোমার বাবার ভালোবাসা অন্তরের ভিতরে বেশি নাকি আমি নবীজির ভালোবাসা তোমার অন্তরে বেশি? রে তালহা, তুমি ফার্স্ট ডিভিশনে পাস করেছো, আমি নবীর ভালোবাসা তোমার ভিতরে এই পরিমাণ ভালোবাসা, এই পরিমাণ মহাব্বত। তালহা রে, আয় আমার বুকে আয়। হযরত তালহাকে বুকের ভিতরে জড়ায় নিলেন আল্লাহ রাসূল। দু জাহানের সরদার, যিনি কুল কায়নাতের সরদার, এই নবীজি হযরতে তালহাকে বুকের ভিতরে জড়ায় ধরলেন, বুকের ভিতরে জড়ায় ধরলেন। আর তালহাকে ডাকতে বলে, তালহা রে, তোর মতো আশেক আমি, তুই যেরকম আমাকে ভালোবাসতেছ, আমি নবীজিও তুই তালহাকে সেরকম ভালোবাসি। আল্লাহ রাসূলের প্যারা সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে চলে গেলেন। কিছুদিন পরে দেখা যায় তালহা মসজিদের মধ্যে আসে না, অসুস্থ হয়ে গেছে। আল্লাহ রাসূল তার পিতাকে জিজ্ঞাসা করেন, হে বড়া, তোমার ছেলে তালহা কেন মসজিদে আসে না? বলে, আমার ছেলে তালহা প্রচন্ড পরিমাণে জ্বরে ভুগতেছে, আমার ছেলে তালহা প্রচুর পরিমাণে জ্বরে আক্রান্ত হয়ে আছে, এজন্য মসজিদের মধ্যে আসতে পারে নাই। আল্লাহর প্যারা হাবিব সাহাবীদের একটা জামাত নিয়া, সাদ ইবনে আল্লাহর রাসূল একটা সাহাবীদের জামাত নিয়ে তালহার বাড়ির মধ্যে চলে গেলেন। যা দেখে তালহার অবস্থা বেশি ভালো না, মৃত্যু শয্যায় তালহা। আল্লাহর রাসূল তার পিতা মাতাকে ডাক দিয়া বলে, ও
আমার তালহার অবস্থা বেশি ভালো না। যদি আমার তালহা কোনো কিছু একটা হয়ে যায়, তালহা যদি ইন্তেকাল করে, আমার তালহা যখন ইন্তেকাল করব, আমি নবীজিকে খবর দিবা, আমি নবী যে নিঃশ্বাসে গোসল দিব, আমি নিজে কবরের মধ্যে লাশটা নামাইব, আমি নিজে জানাজা পড়ব। কিছুদিন পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূলকে খবর দিতে তিনি নিষেধ করেছেন, বললেন আমি যদি রাতের বেলা মারা যাই, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিবা না। আর যদি আমি দিনের বেলা মারা যাই, নবীকে বলবা আমার জানাজা পড়াইতে। নবীর কথাই সত্য হলো। রাতের বেলা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। তার বাবা কয়েকজন মানুষ মিলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করে দিলেন। পরের দিন আল্লাহর রাসূল নিজে বলতেছেন, বড়া তোমার ছেলের কি অবস্থা? আমার ছেলে তো মারা গিয়েছে। আমি নবীজি বলছিলাম যে আমাকে খবর দিবা, আমার তালহার কিছু হয়ে গেলে আমি নবী নিজে যায় জানাজা পড়ব, আমি নবী নিজে যায় দাফন দিব, আমারে কেন খবর দিলা না তুমি? হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার এই পেয়ারা আশিক ছোট্ট মানুষ থাকতে পারে, কিন্তু আপনার নবীর ভালোবাসা, আপনার মহব্বত এত ভিতরে যা কখনো কল্পনাও করা যায় না। হযরত তালহা মৃত্যুর আগে বলছেন, আমার নবী যখন মদিনার গিরিপথ দিয়ে, মদিনার এই পাহাড়ি পথ দিয়ে যখন রাতের বেলা আমি তালহার লাশটা দেখার জন্য আসবে, জানাজা পড়ার জন্য আসবে, মদিনার মুনাফিক গুরু, মদিনার বেঈমান গুরু আমার নবীর উপর আক্রমণ করতে পারে, তা আমি কখনো হতে দিব না। সুতরাং আমার নবীর উপরে যদি আক্রমণ পড়ে, আমি কবরে যাও শান্তি পাবো না। সুতরাং আমার নবীকে খবর দিও না দিনের বেলা, রাতের বেলা খবর দিও না, দিনের বেলা হলে খবর দিবা। এই কথাটা বলা মাত্রই আল্লাহ রাসূল যখন এই কথাটা শুনতে পেরেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটা জামাত নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার এই যেরকম ভাবে আমার তালহা ভালোবেসেছে, আল্লাহ তুমি আমার তালহার সামনে জান্নাতে এইভাবে দেখা দাও, তুমি হাসতে হাসতে আমার তালহার সামনে দেখা দাও, আর আমার তালহাও যেন তোমাকে দেখতে দেখতে আমার তালহা হাসতে থাকে। জান্নাতের ভিতরে তুমি আর আমার তালহার সাক্ষাৎ হয়ে যাক, আমি নবী এটা চাই। হাত তুলে যখন আমার নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আপনার দোয়া কবুল করে নিলাম। হযরত তালহাকে আমার আল্লাহ তাআলা সরাসরি তালহার সামনে এসেছেন, আর তালহা আল্লাহ তাআলাকে দেখতেছেন, দুজনের চেহারার দিকে তাকায় হাসতেছেন। জোরে জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে এতটাই মশগুল ছিল, জীবন দিতে একটা সেকেন্ড দ্বিধাবোধ করতো না। নবীর প্রেমে এতটা মশগুল ছিল, তাদের জীবনটা দিতে এক সেকেন্ড কখনো দ্বিধাবোধ করতো না। কিন্তু আমরা মুখে মুখে দাবি করি মুসলমান, মুখে মুখে দাবি করি আশিকে রাসূল, কিন্তু আশিকে রাসূলের ভিতরে বিন্দু পরিমাণ ভালোবাসা নবীর নাই। কিরকম নাই আমি আজকে বুঝাতে চাই। আজকে যখন দলের নেতাকে গালি দেয়, তখন মানুষ পাগল পাড়া হয়ে যায়, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করে। আর যখন দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ গালি দেয়, নবীর খতমে নবুয়ত নিয়ে যখন মানুষ কথা বলে, নবীর ইজ্জত নিয়ে যখন মানুষ কথা বলে, তখন তোমার জবান কই থাকে? তখন তুমি চুপ থাকো, বোঝা যায় তুমি কেমন আশিকে রাসূল। দল মত নির্বিশেষে বলতে চাই, আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা স্বাধীনতার পর থেকে আজকে 54 বছর ধরে দেখে আসছি, নবীজিকে গালি দিলে এই দেশে কোনো আইন পাস করা হয় নাই, তার কোনো বিচার হয় নাই। খোদার কসম খেয়ে বলছি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন নাস্তিক আর বেঈমান যদি গালি দেয়, ওর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা?
নবীর বিরুদ্ধে কথা বলার তোমার স্পর্ধা কে দিয়েছে? আমার যুবক ভাইরা, তোমাদের ভিতরে আজকে এই স্পর্ধা নাই, এই মহাব্বত নাই, এই ভালোবাসা নাই, অথচ নবীর সুপারিশ পেতে চাও, তোমরা নবীর হাত ধরে জান্নাতে যেতে চাও। দুনিয়ার 5 টাকার নেতার জন্য 10 টাকার পুরি সিঙ্গারার জন্য জীবন দিয়ে দাও, অথচ আমার রাসূল তোমাকে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। ওই রাসূলের জন্য তোমার খবর নাই। হ্যাঁ রে, এমনি এমনি জান্নাতে এত সহজ, এত সহজ, এত সহজ না জান্নাত। নবীর প্রেমে ওরা কেমন মশগুল ছিল, কতটা ভালোবাসা ছিল তাদের। কেমন ভালোবাসা ছিল জানেন? আল্লাহ রাসূল একজন সাহাবী ছিল, হযরতে হানজালা। নাম শুনছেন? নাম শুনছেন? এর আগে আরেকটা ঘটনা বলি। আল্লাহ রাসূল একজন সাহাবী ছিল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাপ ছিল উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে সুলুল, মুনাফিকদের লিডার ছিল তার বাবা। ছেলে ছিল মুসলমান। আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে হাইটা যেতেছে, কিছু দুলাবালি রাস্তা দিয়ে যখন একটা অনেক লোক হাইটা যায়, কিছু দুলাবালি যায় না, যায়। তখন আল্লাহ রাসূলকে বলতেছে, ওই মুনাফিককে বলতেছে, মুহাম্মদ ছোট লোক, সি দুলা যাইতেছে আমার শরীর, নাউজুবিল্লাহ। তার ছেলে ছিল সাথে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছেলের সঙ্গে সঙ্গে বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নির্দেশ করুন, আমার রাসূলকে যেই কটাক্ষ ভাষায় কথা বলেছে আমাকে নির্দেশ করুন, আল্লাহর কসম এই মুহূর্তে আমার বাবার কল্লাটা কেটে এনে আপনার পায়ের সামনে এনে হাজির করে দেব। কথা বলেন ঠিক কিনা? এতটা মহব্বত ছিল রাসূলের প্রতি। কিন্তু আপনার আমার ভালোবাসা কই? অথচ বাবা শুনতেছে, তার ছেলে যে বলতেছে বাবা শুনতেছে। নবীর প্রতি এতটা ভালোবাসা ছিল। ভাই আপনাদের এই মাইক একবার নষ্ট, একদম ঠিক আছে, এই মাইক চলে। যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাসূলের প্রেমে সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা ছিল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসুর ঘরের অবস্থা ছিল, তিনি নতুন বিবাহ করেছে, বাসুর করেছে, ফরজ গোসল করবে। এমন সময় কে যেন মদিনার অলিতে গলিতে শব্দ করে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করে ফেলছে। এই কথা বলা মাত্রই হযরতে হানজালা পাগল হয়ে গেছে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর করতেছিল। ফজরের সময় যখন তিনি গোসল করবেন, গোসলরত অবস্থায় মদিনার অলিতে গলিতে কে যেন শব্দ দেয়, মুহাম্মদ নাই, পৃথিবীর জমিন থেকে মুহাম্মদকে বিদায় করে দিয়েছে, এমন শব্দ অলিতে গলিতে বাজতেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বিবিরে তরবারিটা দে, আমি আর দুনিয়ার কোনো কিছু চাই না, আমাকে তরবারিটা দে, আমি আল্লাহর রাসূলের দুশমন যারা আছে তাদেরকে দুনিয়া থেকে দাফন করে দেব, দুনিয়া থেকে বিদায় করে দেব। বিবি ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, যেহেতু আমার সাথে আপনার বাসর হয়েছে, ফরজ গোসল আপনার উপর ওয়াজিব হয়ে গিয়েছে, আপনি ফরজ গোসল না করে তারপরে যান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি রে, আমি কার জন্য গোসল করব? আমি বুঝতে পারতেছি না আমি কার জন্য গোসল করব। আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমি হানজালা গোসল করতে পারি না। বিবি রে, আমি যদি বেঁচে থাকি রে, তাহলে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, প্রাণের বিবি আমার তোমার সাথে সাক্ষাৎ হবে। আর যদি আল্লাহ ডাকে সাড়া দিই, আমি দুনিয়ার মায়াতে করে শাহাদাত বরণ করে ফেলি, তাহলে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে চলে গেলেন। অনেক কাফির বেঈমান মুরতাদ যারা ছিল জাহান্নামে তাদেরকে পাঠিয়ে দিলেন। অবশেষে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে আল্লাহর রাসূল বলেন, উহুদের প্রান্তরে যারা আছে, আমার যারা শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদেরকে বিনা গোসলে তোমরা দাফন দাও।
এমন সময় যখন বিনা গোসলে দাফন দেওয়া চলছিল, এমন সময় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উস্কো চুল নিয়ে সামনের দিকে দৌড়ায় যায়। আল্লাহ রাসূল তখন সাইয়্যিদুশ শুহাদা আমিরে হামজার লাশকে দাফন করা হচ্ছিল। তখন আমির হামজার লাশ যখন দাফন করা হচ্ছিল, হানজালার বিবি ডাক দিয়ে বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত শহীদদের লাশ যদি আপনি বিনা গোসলে দাফন দেন, কিন্তু আমার স্বামী হযরত হানজালার লাশটা আপনি বিনা গোসলে দাফন দেন না, কারণ আমার সাথে বাসর রাত্রি করেছিল। বাসর রাত্রি এত আনন্দের রাত্রি ছিল, স্বামী স্ত্রী মিলন মেলা ছিল। তারপরে আপনার মহাব্বতে, আপনার ভালোবাসায় বাসর রাত্রে আরামের ঘুম হারাম কইরা স্ত্রী সঙ্গ ছাইরা দিয়া আপনার প্রেমিক ওদের প্রান্তরে জীবন দিয়েছেন, রক্ত জড়াইছেন, শাহাদাত বরণ করেছেন নবী। আমার স্বামী হযরত হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন দিয়েন না। আল্লাহ রাসূল চক্ষু দিয়ে পানিগুলো জর্জর করে মুক্তার দানার মতো পড়ছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমার হানজালার লাশটা খোঁজা আরম্ভ করো, হানজালার লাশটা তোমরা গোসল দাও। সাহাবায়ে কেরাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা খোঁজাখুঁজি করতেছেন, লাশ পাওয়া যায় না। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, হতবাগা হয়ে গেলেন, চিন্তা করেন আমার হানজালার উপরে কি আল্লাহ কি নারাজ হয়ে গেছে কিনা, আল্লাহ কি অসন্তুষ্ট হয়ে গেছে কিনা। এমনি আসমান থেকে হযরত জিবরাইল এসে বলে, ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নাই, আমার হানজালাকে, আপনার হানজালাকে এরকম ভাবে আল্লাহ তাআলা কবুল করছেন, এরকম ভাবে কবুল করছেন। আল্লাহ নিজে জমিন থেকে উঠায়া আল্লাহ আসমানে নিয়া জান্নাতি পানি দ্বারা হযরতে হানজালাকে গোসল দিয়েছেন। জবান করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শেষ করে দিচ্ছি, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতি পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গোসল করাইছেন। এবং জিবরাইল আমিন আল্লাহ রাসূল কবরের নবীজি, চিন্তা করেন না, আল্লাহ তাআলা আসমানের দিকে তাকায় দেখেন, আল্লাহ তাআলা জান্নাতি পানি দ্বারা তাকে গোসল করাইছেন। আল্লাহ রাসূল পরীক্ষা করার জন্য সাহাবীদেরকে বললেন, যাও যাও আমার হানজালার লাশটা যেয়ে দেখো কোথায় আছে। হযরতে হানজালার লাশটা যায় দেখে, এখনো পর্যন্ত চুলদারি বেবে জান্নাতি পানিগুলো জমিনের মধ্যে স্পর্শ করে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে তাদের ভালোবাসা ছিল, রাসূলের প্রতি কেমন ভালোবাসা ছিল, কেমন মহাব্বত ছিল, এই ভালোবাসা আজকে আমাদের ভিতরে আছে কিনা নাই? আজকে আমাদের ভিতরে নাই। এই কারণে আমার নবীকে নিয়ে নাস্তিক বেঈমান মুরতাদরা পর্যন্ত গালি দেই। আর যুবক, তুমি বৈশা সিনেমা দেখতেছো, বৈশা ফ্রি ফায়ার বিভিন্ন গেম খেলার মধ্যে মগ্ন আছো, আমার রাসূলকে গালি দেয়, আর তুমি দুনিয়াবি কাজের মধ্যে মগ্ন আছো। তোমার মতো কপাল পোড়া উম্মত মনে হয় জমিনের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ নাই। এজন্যই বলতেছিলাম, নামাজের সময় হয়ে গেছে, এজন্য বলতেছিলাম আল্লাহ রাসূলের মহব্বত সবচেয়ে আমার অন্তরে বেশি রাখতে হবে। হাদিস বলেছিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি রাসূলের সুন্নাহকে মানে সেই ব্যক্তি রাসূলকে ভালোবাসে, আর যে ব্যক্তি রাসূলকে ভালোবাসে, আল্লাহ রাসূল বলে কানা মাই ফিল জান্নাহ, আমি আল্লাহ রাসূল নিজে হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতে হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার জীবনের চাইতে, তোমার ছেলের চাইতে, তোমার মেয়ের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার জিন্দেগির চাইতে, তোমার জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে, তবেই তুমি প্রকৃত মুমিন। অন্যথায় মুমিন দাবি করার কোনো সুযোগ নেই। নবীকে গালি দেয় আর তুমি মাজরা বসে গাঞ্জা খাও, বলো রাসূলকে ভালোবাসি। বেয়াদবির একটা লিমিট আছে। কথা বলার অনেক ছিল, কিন্তু সময় সংক্ষিপ্তের কারণে বলতে পারি নাই।